ছেলেটা ডাক দিয়ে বলতেছে, মা আমি ভাবছিলাম আপনি আমার শুয়োরের গোশত খাইতে বলবেন। মারে আমার জীবন চলে যাবে রে মা, আমি শুয়োরের গোশত খাইয়া ঈমান হারাইব না। যেমন ছেলে তেমন মা। আর আমার দেশের বেটিরা পেটের ভিতরে বাচ্চা নিয়ে দিন ভরে ফেসবুক, ইউটিউব, সিনেমা, টিভি, নাটক এইগুলি দেখে। ওই ছেলে বের হওয়ার পরে বাচ্চা ফুটিয়ে দুনিয়া আসার পরেও এটাও টিকটক হইছে। তার মানে ইসরায়েল থেকে, এই ইহুদিবাদ, খ্রিস্টবাদ, এই উগ্রবাদ থেকে, ক্রুসেডারদের হাত থেকে মুসলিম মিল্লাত বাইতুল আকসাকে যিনি রক্ষা করেছিলেন, যাহার নেতৃত্বে আল্লাহ বিজয় দিয়েছিলেন, তিনি গাজী সালাউদ্দিন আইয়ুবী। তিনার আপন বোন টুপি সেলাই করে সংসার চালাইতো। তার স্বামী মুজাফফরউদ্দিন কুকুবুরি রাজকোষ থেকে একটা পয়সাও নিতেন না, ওই টুপি সেলাই করা টাকা দিয়ে ভাত খাইতেন, রুটি খাইতেন। জীবনে অনেক কষ্ট করিয়ে একবারে সিরা মোটা জুব্বা পরে তিনি রাজকোষ চালাইতেন, বাদশাহী করতেন। তাদের মতো দুনিয়া বিরাগী বাচ্চা নবীর মিলাদ শরীফ পড়তেন, মিলাদুন নবীর মাহফিল করতেন। আল্লাহি বিল্লাহি বাইতুল আকসা আমাদেরকে যারা ফিরিয়ে দিয়েছে তারা মিলাদুন নবী করেছে, আমরাও করব। আমরা সালাউদ্দিনের উত্তরসূরি, আমরা মুজাফফরউদ্দিন কুকুবুরির উত্তরসূরি, আমরা ইমাম ইজ্জুদ্দিনের উত্তরসূরি, আমরা হযরতে মুজাদ্দিদ আল ফাসারির উত্তরসূরি, খাজা আজমিরের উত্তরসূরি, হযরত ইমাম সুয়ুতির উত্তরসূরি, হযরত ইমাম হাজরত কালারির উত্তরসূরি, মোল্লা আলী কারি মাক্কি হানাফির উত্তরসূরি, আউলিয়া কেরামের উত্তরসূরি। আমরা মিলাদুন নবী করব। কথা বলেন ঠিক না বেঠে? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, ঈদে মিলাদুন নবীর আলো। আল্লামা মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব। আমি বুঝার জন্য বলতেছি, মন খারাপ করবেন না। কেউ যদি বিরোধিতা করেন নিরপেক্ষ দৃষ্টিতে বোঝার চেষ্টা করবেন। আপনি যদি ইতিহাস দেখতে চান তো ইমাম সুয়ুতির চলে যান, উনি বিশুদ্ধ মাধ্যম দিয়ে হাওয়ালা দিয়ে ইমাম সুয়ুতির মতো মুহাদ্দিস, আল্লাহু আকবার, এলেমের এমন কোনো দিক নাই যে যেখানে কিতাব না লেখছেন। পৃথিবীর এমন কোনো আলেম নাই যে ওনার থেকে দলিল গ্রহণ না করেছেন। এবার ওই ফেরাউন বাদশা বড় ছেলেটাকে ডাক দে বলে, যুবক শুয়োরের গোশত খাবি না মারা যাবি? যুবকরা রে, আজকে তো তোমরা সিনেমার পাগল হয়ে গেলা, ফেসবুকের পাগল। ইউটিউবে ঢুকলে সারা রাত পার হয়ে যায়, ফেসবুকে ঢুকলে সারা রাত চলে যায়। কেমনে চলে যায় কেউ জানে না। আগের যুবকেরা অনেকে সারা রাত্র ইবাদত করছে, কোরআন পড়ছে। ও মা বোনেরা, কথাগুলি শুনে যাবেন। সকালবেলা প্রত্যেক গ্রামের ঘর থেকে আমরার মুরব্বী মা দাদিরা, চাচি নারীরা কোরআন পড়তো গুনগুন করে। কি কথা বলেন ঠিক কিনা? ফজরের নামাজ পড়ে তারা কোরআন তেলাওয়াত করছে। আর এখনকার বেটিরা ঘুম থেকেই ভাঙে না। ওরে 8টার সময় ঘুম ভেঙে যায়। স্বামী যদি বিদেশ থেকে বেটির পাওয়ার আরো বেশি হয়। কথা খারাপ বলছি? স্বামী বিদেশ থাকলে বেটি লাটসাপ হয়ে যায়। উরে বাপটা, যেই বেটা বিদেশে গেছে ওই বেটা জানে যে বিদেশ কি জিনিস। টাইম টু টাইম থেকে কাজ আদায় করে দিতে হয়। পায়খানার বাথরুম, রোদ আর তুফান, বৃষ্টি আর শীত, বরফ আর গরম নাই, কাজ করে দিতে হবে। ও বেটা জানে যে টাকা কি জিনিস। আর বেডি বেচতে খালি কচুয়ার মার্কেটে দৌড় মারতেছে। মার্কেট ছাড়া বেডি কিচ্ছু বুঝে না। হ্যাঁ মা বোনেরা, সেই দিনের নারী তার সন্তানদেরকে কিভাবে তৈরি করেছিল। বড় ছেলেটা ডাক দিল, বাচ্চা জীবন চলে যাবে, আমি হারাম খাবো না। বাচ্চা বলল, তাহলে সে যেহেতু খাবে না তাকে হত্যা করবা। একসাথে হত্যা করো না, কারণ গুলি করলে এক গুলিতেই মারা যায়। যদি জবাই করে দাও তাহলে এক জবাইতেই 2 মিনিটের মধ্যে শেষ।
তাকে ওইভাবে মারবা না, তার আঙ্গুল কাটবা, তার কান কাটবা, নাক কাটবা, অঙ্গ প্রত্যঙ্গ কেটে 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 নির্মম ভাবে তাকে হত্যা করো। দেখি শুয়োরের গোশত কেমনে না খায়, আজ দেখবো। আল্লাহ, ইমান কি, ইমান কি, ইমান সেই ইমান আজ ফিলিস্তিনি হামাসি ভাইদের মধ্যে দেখি। এক কথা বলেন ঠিক কি না? শত্রুর অস্ত্রের মুখে তারা পাহাড়ের মতো দাঁড়াইয়া স্বাধীনতার জন্য তারা যুদ্ধ করতেছে। সেই ইমান আজ ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে দেখা যায়। সেই দিন ছেলেটাকে ওইভাবে কেটে কেটে টুকরা টুকরা করে শহীদ করে দেয়া হলো। মেজো ছেলেটাকে ডাক দেয়া হলো, তোমার বড় ভাইকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। যুবক, শুয়োরের গোশত খাইলে আরামে থাকতে পারবা, তোমাদেরকে জানে মারবো না, জীবনে ছেড়ে দিব, তোমাদের যা যা প্রয়োজন আমি তাও দিয়ে দিব। মেজো ছেলে ডাক দিয়ে বললো, বাচ্চা, যে কাজ আল্লাহ হারাম করেছে সে কাজ আমি করব না, যে খাবার আল্লাহ হারাম করেছে এই হারাম আমি খাবো না গো বাচ্চা, জীবন চলে যাবে, আমি হারাম খাবো না। বাচ্চা বলল, ওকেও এইভাবে মারা যাবে না, তেলের কড়ার মধ্যে তেল গরম কর, এরপরে তেলের মধ্যে তাকে ছেড়ে দে, পুরে পুরে ভেজে ভেজে মারা যাবে, নির্মম ভাবে তাকেও হত্যা করা হোক। তেল গরম করিয়া তেলের মধ্যে ছেড়ে দিয়ে নির্মম ভাবে তাকে হত্যা করা হলো। জীবন দিল কিন্তু যুবক হারাম খাইল না। চিৎকার মেরে বলবেন আল্লাহু আকবার। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলেন, মুমিন তো তারাই যাদের অন্তরে আল্লাহর স্মরণ আসার সাথে সাথে অন্তরটা আল্লাহর ভয়ে থরথর থরথর করে কাঁপতে থাকে। আল্লাহর স্মরণ আসার সাথে সাথে অন্তর আল্লাহর ভয়ে কাঁপে। হায় হায়, আমি ভুল করে ফেলছি, আমি ভুল করে ফেলছি। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কথা বলেন ঠিক কিনা? শাহ কলমদার পানিপথে আসছে যুদ্ধ করার জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য। বাদশাহ ও দেশের হিন্দু রাজা যিনি, তিনি ব্রাহ্মণ পুরোহিত এবং জাদুকরদেরকে পাঠাইলেন। তারা কালো জাদু করলো, বহু জাদু করলো, কিন্তু শাহ কলন্দর রহমতুল্লাহের সাথে পারে না, কোনো জাদুই তার ক্ষতি করতে পারে না। রাজা অনেক চিন্তা চেষ্টা করার পরও কাজ হলো না। এবার রাজা সমস্ত পুরোহিত ব্রাহ্মণ যারা ছিল সবাইকে ডাকলেন। ডাকার পরে বলেন, ব্যাপার কি? একজন মুসলমান ফকিরের সঙ্গে এদেশের কোনো জাদুকর পারতেছে না, কারণ কি? পুরোহিতদের যিনি প্রধান ছিল, প্রধান পুরোহিত ডাক দিয়ে বলল, বাচ্চা একটা সত্য কথা বলবো। বলেন পুরোহিত, কি সত্য কথা? তখন পুরোহিত ডাক দিয়ে বলল, বাচ্চা, তিনার কাছে ঐশ্বরিক একটা ক্ষমতা আছে, খুদাই মদদ আছে। আমরা সারা পৃথিবীর জাদুকর যদি চেষ্টা করি, শাহ কলমদারের চুল লড়াইতে পারবো না। হ্যাঁ, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ওলিদের পাওয়ার আছে। সারা পৃথিবীর জাদু এক পাল্লা, আর সূরা নাস দিবেন আর এক পাল্লা। কিন্তু সূরা নাস পড়ার মতো জবান লাগবে। কি লাগবে? জবান লাগবে। আগে আমরা ওই গ্রামের যিনি ইমাম সাহেব ছিল, খতিব সাহেব, তাকে মুন্সি সাহেব বলতো। তো অনেক বয়স্ক 2-3 গ্রাম মিলে একটা মসজিদ ছিল, সবাই ওই মসজিদে যায় জুমা পড়তো। কথা ঠিক কিনা? এত ঘরে ঘরে মসজিদ ছিল না, তো 2-3 গ্রাম মিলে একটা মসজিদ, সবাই জুমার দিনে ওই মসজিদে যে নামাজ পড়তো। ইমাম সাহেব হুজুর ওয়াজ নসিহত করতো। তো ইমাম সাহেব হুজুরের বিরাট বড় সম্মান ছিল এলাকায়, বিরাট বড় দাম, তো মর্যাদাও খুব ছিল। তো আমরা মা চাষিরা দাদিরা বলতে, রে পানি পড়া নিয়ে গে, মুন্সি সাহেব হুজুরের কাছে যাইয়া তোরা পানি পড়া নিয়ে। তো বোতল একটা দিয়ে দিছে, নালি গিলাস একটা মগটক দিয়ে দিছে, নিয়ে মুন্সি সাহেব হুজুরের কাছে যাই কইতাম যে,
দাদু মা পানি পরে দিতে বলছে, হুজুর পানি পরে দিতে বলছে। কি হয়েছে রে? এই মা বলছে কি শরীর অসুস্থতা, পানি দিতে বলছে। মুন্সি সাহেব কি জন্য পড়ছে? পানির মধ্যে ফু দিছে, যা সকালে বিকেলে রাত্রে খাইতে কইস, আল্লাহ মাফ করে দিব। পানি খাইছে, রোগ বালা হয়ে গেছে। মারহাবাকে আসতে। মায়ের বাচ্চা প্রসব হচ্ছে না, মরে যায়। স্বামী দৌড়ায় যে মুন্সি সাহেব হুজুরের কাছে বলছে, হুজুর এই আপনার নাতির প্রসব হচ্ছে না, খুব কষ্ট হচ্ছে, দে পানি দি। পানি পিঠে ফু দিছে, পানি খাওয়ানোর পরে আস্তে করে আল্লাহ বাচ্চা খালাস করে দিছে। ওখান হসপিটালে দৌড়ি সারতে আরে না, আগে পানি পরেই কাজ হয়েছে, ওখান পানি পরা দিলে কাজ হয় না, কারণটা কি? এই যে ফু মারতেছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কি শুদ্ধ আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আগে জবান, এখন তো জবানের কেরাত শুদ্ধ, যার কারণে আমরা কেরাত শুদ্ধ মতো করে ফু দিতেছি, কাজ হয় না। আগে কেরাত অশুদ্ধ হলো, জবান শুদ্ধ ছিল, দিল শুদ্ধ ছিল, যার কারণে অ্যাকশন মারার সাথে সাথে গুলি মিস হইছে না, একবারে ট্রিগার টানার সাথেই একবারে ব্রাশ ফায়ার হয়েছে। মধুর মাছির মতো খালি বিচি বেরিয়েছি। প্রিয় মুসলমান, ওই ছেলেটা শাহ কলমদার রহমাতুল্লাহ আলাইহিকে পুরোহিত বলল, বাচ্চা তাকে যদি জাদুতে কাবু করতে চান, ঐশ্বরিক ক্ষমতা দূর করতে চান, তারে হারাম খাবার খাওয়াইতে হবে, হারাম খাবার খাওয়াই দেন। হিন্দু রাজা বলল, তাহলে শুয়োর জবাই কর। শুয়োর জবাই করে গোশত বানিয়ে সুন্দর করে ফ্রাই করছে, রাজকীয় ভাবে রান্না বান্না করে শাহ কলমদারের দরবারে পাঠাইছে। শাহ কলমদার তো আর ওই রকম শাহ কলমদার ছিল না। এখন প্রধানমন্ত্রীর খাবার দিলে ডাক্তাররা চেক করে দেয় বিষ আছে কিনা, খাবারে ভেজাল আছে কিনা, পয়জন আছে কিনা, ডাক্তাররা চেকআপ টেকআপ করিয়া, আগে ডাক্তাররা খাইয়েটে, আগে ওরা মরলে মরবে, খাইয়েটে সুন্দর করে চেকআপ টেকআপ করিয়া এরপরে প্রধানমন্ত্রীর খাবার দেয়। শাহ কলমদারের সামনে খাবার আনছে শুয়োরের গোশত, আর শাহ কলমদার রহমতুল্লাহ কালবের রাডারে ধরা পড়ে গেছে। আল্লাহু আকবার। আসতে হলো কেন? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আরে ওয়ালি তো ওয়ালি, এরাই দিন প্রতিষ্ঠিত করছে ছাতা, কি কথা কর না কে? আমরা সেটা এখন মঞ্চে পাই হালাচ্ছি। চুয়াডাঙ্গা গেছিলাম, 3 দিন মাহফিল করার পরে মাহফিল শেষ করে আইছেন, ভদ্রলোকরা বলতেছে হুজুর আগের বছর আবার আসতেন না, এত দূরে তোর পদ্মা সেতু ছিল না, এই পদ্মা নদী পার হয়ে বিরাট কষ্ট, জাম জট, এটি সেটা জাম থাকে না, আমি আর আইতাম না। গত বছর এক হুজুর আনছিলাম, 3 দিন তফসির করছে, খালি কইছে বেদাত। শেষে মোনাজাত করবো, হে ওই বুকে হাত বেঁধে নামাজ পড়ে এ জাত, পরে কয় যে মোনাজাত লাস্টে মাহফিলের শেষে মোনাজাত করে এইটাও বেদাত। তখন আমরা খুব বিপদে পড়ছি, আমি বললাম ওই হুজুর আবার দাওয়াত দিবেন, কেন আর দিতাম না, এখন না আগামী বছর আবার দিয়ে 3 দিন তফসির করাবেন, করে সুন্দর করে লাস্টে 1 কাপ গরম করে 1 কাপ চা খাওয়াইয়া একটু নাস্তা টাস্তা করে গাড়িতে উঠাই দিয়ে বিরাট করে একটা লম্বা সালাম দিবে। তো কিছু পয়সা করে না দিলে তো খালি করবো যে কি ব্যাপার, সভাপতি সাহেবকে দাওয়াত দিল কিরা, একটু আসেন টাসেন। তো আপনারা যা বলবেন যে হুজুর রাসূলুল্লাহ জীবনে কোনোদিন ওয়াজ করে টাকা নেয় নাই, সাহাবীরা জীবনে টাকা নেয়ও নাই দেয়ও নাই, আমরা এই বেদাত করতে পারতাম না। ওইসে না কাজ, কি কথা কর না, ওইসে না ভাবলি কিন্তু হুজুর পালা কোথায় কইছেন, ওরে শিক্ষা দিতে খালি বেদাত বেদাত কে শিক্ষের মানে, এই বেলা বেদাত খুঁজে না, খালি ওই বেলায় নবীর বেলায় গেলে বেদাত, কি কথা কর না কে? দুরূদ সালামের বেলায় আসতে তখন বেদাত সহে পড়ে, তখন ওর সহে ঠাডা পড়ে। প্রিয় মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান, শাহ কলমদারের রাডারে ধরা পড়ছে,
বর্তমান তো বিজ্ঞানের যুগে ডাক্তাররা চেকআপ টেকআপ করে একবারে তারপরে ধরা পড়ে, কিন্তু আল্লাহর ওলির কালবের রাডারে ধরা পড়ে গেছে এই খাবার গরুর গোশ না, এটা শুয়োরের গোশ। খাবার ফেলাই দিলেন শাহ কলমদর। মুরিদরা বলল, হুজুর কি করলেন আপনি? খাবার রিজিক ফেলাই দিলেন। বলে, এটা রিজিক না রে, এটা শুয়োরের গোশত। আমারে খাওয়াইয়া আমার এলমে মারেফত নষ্ট করার জন্য বাচ্চা পাঠাইছে। আমি যদি শুয়োরের গোশত খাই, চিরদিনের জন্য আমার কালবের দরজা বন্ধ হয়ে যাবে। এই জন্য ওলি হইতে হলে হালাল ছাড়া ওলি হওয়া যায় না। হালাল ছাড়া ওলি হওয়া যায় না। এই দ্বিতীয় নম্বর যুবক তেলের মধ্যে করার মধ্যে ভাজি হয়ে গেল। 3 নম্বর ছেলেটাকে ডাক দিচ্ছে, যুবক রে, তোমার চোখের সামনে 2 ভাই হত্যা করে ফেলছি, এবার তুমি বলো শুয়োরের গোশত খাবা কি খাবা না? ফেরাউন বলল, শুয়োরের গোশত কি খাবি? তখন এই যুবক ডাক দিয়ে বলল, ফেরাউন তুমি তো দুর্বল, তুমি অসহায়, আমার মালিক আমার মাওলা সবল, আমার আল্লাহ শক্তিশালী মহাপরাক্রমশালী রাজাধিরাজ। ফেরাউন তুই আমার শুয়োরের গোশত খাওয়াবি? তুই তো দুর্বল, দুর্বলের হুকুম মানব না, আমি সবল ওই মালিকের হুকুম মানব যিনি কুল মাখলুকের মালিক। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। যিনি আসমান জমিনের মালিক, যিনি কুল কায়নাতের মালিক, যিনি রব্বুল আলামিন, আমি ওই খোদার আইন মানব, তিনি এই শুয়োরের গোশত খাইতে হারাম ঘোষণা করেছেন। ফেরাউন রে, যতই চেষ্টা করিস আমি শুয়োরের গোশত খাবো না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কি মুসলমান ছিল ফেরাউন কর? তাহলে ওকে আরো শাস্তি দিয়ে মারতে হবে। কিভাবে? কোর মুখের চামড়া আগে ছিলবি। আহা হা হা, গরুর চামড়া যেইভাবে ছিলা হয়, তো জীবন্ত হত্যা না করিয়া জীবন্ত অবস্থা ওর হাত পা বাইধে ওর মুখ থেকে চামড়া ছিলে ছিলে পুরা শরীরের চামড়া ছিলে ফেলবি, না মরা পর্যন্ত ছিলতে থাকবি। আহা, তার পুরো চামড়া ছিলে ফেলে দেওয়া হলো। তারপরে সে শুয়োরের গোশত খাবে না বলেছে, খেলো না, জীবন দিল, খাইলো না। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। ইমান কি জটিল ইমান ছিল তাদের ভিতরে। আল্লাহু আকবার, ইমান কি ছিল তাদের মধ্যে আপনি কল্পনা করতে পারবেন? তার পুরো দেহের চামড়া জিন্দা অবস্থায় ছুলে ফেলে দেওয়া হলো। এরপরও সে বাচ্চার কথায় রাজি হয় নাই। এইভাবে তার বাকি 6টা ভাইকে হত্যা করা হলো। শেষ সন্তান তার বয়স ছিল 4 থেকে 5 বছর। মহিলার কোলের মধ্যে বাচ্চাটা ফেরাউন ধরে নিয়ে গেল। বলে, নারী, তুমি তোমার এই শেষ বাচ্চাটাকে বুঝাও, ও যদি শুয়োরের গোশত খায় তো তোমাদেরকে ছেড়ে দেব। তোমার 6টা সন্তান আমি হত্যা করে ফেলছি, ওকে বুঝাও, এই বাচ্চায় যদি শুয়োরের গোশত খায় তো আমি ওকে ছেড়ে দেব। মহিলা ডাক দিয়ে বলল, বাচ্চা, তাহলে আমাকে একটু নির্জন রুমে দিয়ে দেন, আমি বাচ্চাটাকে বুঝাই। মহিলা সন্তানটাকে নিয়ে গেল অন্দর মহলে। নিয়ে যাওয়ার পরে মহিলাটা ছেলেটাকে ডাক দিয়ে বলল, বাবা শোনো, তোমাকে আমি বলতেছি, তোমার 6টা ভাইকে আমি 2 বছর করে দুধ পান করাইছি, তুমি 7 নম্বর আমার সন্তান। তুমি যখন জন্ম নাও তোমার আব্বা তখন মারা যায়। বাবারে, আমি অসহায়, আমি দুর্বল, তুমি দুর্বলতার সাথে জন্ম নিয়েছ, তুমি রুগ্ন ছিলে, আমি দয়া পরবশে তোমাকে 4 বছর পর্যন্ত একটানা দুধ পান করাইয়া তোমার সবল বানাইছি। বাবা, তোমাকে একটা অনুরোধ করি, তোমার ভাইদের চাইতে তোমার কাছে আমার অধিকার বেশি। সন্তান, আমি মা হয়ে তোমাকে বলতেছি, তোমার ভাইরা যে ইমানের উপরে, যে বিশ্বাসের উপরে ফেরাউনের সামনে মাথা নত না করে তারা শহীদ হয়েছে, তারা হারাম খাই নাই, শুয়োরের গোশত খাই নাই, আমি মা হয়ে বলতেছি কিছুক্ষণ পরেই ওরা তোমাকে হত্যা করবে। ছেলেরে, কিয়ামতের মাঠে তুমিও দাঁড়াইবা, তোমার ভাইরাও দাঁড়াবে।
আজকে যদি তুমি শুয়োরের গোশত খাও, কিয়ামতের ময়দানে তোমার ভাইদের সঙ্গে তোমার জায়গা হবে না। তুমি শুয়োরের গোশত খাইও না, ওইভাবে যদি মারা যাও কিয়ামতের ময়দানে তোমার ভাইদের সাথে তোমার পরিচয় হবে। ছেলেটা ডাক দিয়ে বলতেছে, মা আমি ভাবছিলাম আপনি আমার শুয়োরের গোশত খাইতে বলবেন। মারে আমার জীবন চলে যাবে রে মা, আমি শুয়োরের গোশত খাইয়া ঈমান হারাইব না। যেমন ছেলে তেমন মা। আর আমার দেশের বেটিরা পেটের ভিতরে বাচ্চা নিয়ে দিন ভরে ফেসবুক, ইউটিউব, সিনেমা, টিভি, নাটক এইগুলি দেখে। ওই ছেলে বের হওয়ার পরে বাচ্চা ফুটিয়ে দুনিয়া আসার পরেও এটাও টিকটক হইছে। কি কথা কর না কেন? ওটা মোবাইল না দিলে ঘুমাচ্ছে না, শিক্ষের পরে মোবাইল দি ফ্যানের ভিতরে করে সারা রাত ধরে মোবাইল টিপছি। আল্লাহ খোদা কিচ্ছু নেই, অজু গোসলও নেই। অনেক ছেলেরা মেয়েরা মেকআপ নষ্ট হয়ে যাবে দে অজুই করে না। কি কথা কর না? মেকআপ নষ্ট হয়ে যাবে দে অজু করে না। ওরে তোর মেকআপ, অজুর সাথে মেকআপের দাম হয়ে গেছে। শয়তানে হাসে আর কয় তুই আমার নানি। কি কথা কর না কেন? শয়তানে হাসে আর কয় তুই আমার নানি। যতদিন তুই আসো তা আমার আর চিনতে নাই। দেশের পোলাপান তুই নষ্ট করে দি যা। ও বেপর্দা বেহায় রাস্তা দিয়ে হাঁটার পোলাপানে পিছন দিয়ে শীষ মারে। কথা সাচ্চা কথা, মন খারাপ করার কিছু নেই। একজন বেপর্দা জাহান্নামী নারী 4জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। আহা কত ভয়ঙ্কর! 1 নম্বরে বাপ, 2 নম্বরে ভাই, 3 নম্বরে স্বামী, 4 নম্বর বড় ছেলে। মনে রাখেন, এই 4 জনের বিরুদ্ধে নারী মামলা করবে যে আল্লাহ ওরা আমার পর্দা শিখেনি, টাকা পয়সা চাইছি দিছে, সোনু পাউডার, আলতা সোনু, আলকাতরা, লিপস্টিক টিপস্টিক, আলটিম গার্টিম, ঘোড়ার টিম, প্যান্ট চাইছে, এটাও দিছে, কিন্তু বুরকা কিনে দেয় নাই। কথা খারাপ বলছি? বাপের আব্বা আব্বু ড্যাড প্যান্ট কিনে দিতে হবে, জিন্সের প্যান্ট। বাপে চিন্তা করে আমার একটা মাত্র মেয়ে, কত আদরের মেয়ে গো, প্যান্ট কিনে দিছে, দে ভালো করে দে। পরে জাহান্নামে কায়দা মতো ফেরেশতারা চষবে নে। বাটাম চালান কারে কয় রে ভাই, অবুলা জাতি। এগুলি সত্যি আমাদের দেশে আছে। কথা বললে বলবে নারী বিদ্বেষী, বেশি বললে বলবে নারী বিদ্বেষী। আমরা নারী বিদ্বেষী না, আমরা নারীর ইজ্জতের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? যে দেশে মসজিদের জুতা চুরি হয়, ও দেশে আপনার মেয়েকে বুরকাহীন বেপর্দা অবস্থায় রাস্তায় ছেড়ে দিয়ে নিরাপত্তা কিভাবে চান? কি কথা খারাপ বলছেন? দেশে এখনো মসজিদে জুতা চুরি হয়, রাস্তার ইট চুরি হয়, রাস্তার ইট চুরি হয়ে যায়, ইট ইট। আমার ফিলার থেকে জুতা সব লয়ে গেছে। আমাদের বিল্ডিং এর 9 তলা, এই 32টা ফ্ল্যাট, সব দরজার সামনেতে চোর উপরে একবারে টাইটুই পরে জিন্সের প্যান্ট ট্যান্ট পরে ব্যাগ একটা খুব ভালো মতো গেছেন দারোয়ান। আমি তো ভাবছি ভদ্রলোক, ব্যাগ ভরছে উপর, তো সব ভালো ভালো জুতা, দামি জুতা সব চলে গেছে। পরে আমি কইছি এবার বাইরে যা আছে সব সিরা জুতা থুই দেবো, যা তুই লয়ে যাস পরের তারিখে এসে। দারোয়ানকে আমি কি করবো? আমি তো দেখছি প্যান্ট পুন পরে একবারে টাই টুই পরা, জুতা মতো শুটু পরে একবারে ভদ্রলোক, কোনো বাসায় জন্য আত্মীয় স্বজন হবে, অফিসার। আমি ভাবছি এতে যে জুতা চোর তা তো কইতারি না। হাসতে হাসতে বাঁচি যে কি চোরে চোর। প্রিয় মুসলমান কচুয়াবাসী, এবার ওই মহিলা ছেলেটাকে নিয়ে আসছি। ফেরাউন ডাক দে বলল, ছেলে তুমি শুয়োরের গোশত খাও। মহিলা বলল, ফেরাউন আমি আমার বাচ্চাকে বুঝাই দিছি, তুমি আবার তোমার কথা বলো। ফেরাউন ডাক দেখে, বাচ্চারে শুয়োরের গোশত খাও, তোমার ভাইদেরকে যে করুণ অবস্থা হয়েছে তোমাকে আমরা ছেড়ে দিব, বাঁচিয়ে দিব। ছোট ছেলেটা ডাক দে বলল, ফেরাউন আমার ভাইরা যে পথে শহীদ, আমিও সেই পথে শহীদ হয়ে যাব। ওরে ফেরাউন তোমার হুকুমে
শুয়োরের গোশত খাবো না, আল্লাহ এটা হারাম করে দিয়েছেন, আল্লাহর হুকুমের বাহিরে আমি যাব না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি। নবী সুলাইমান আমরা সেই মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। বন্ধুগণ আমার, কষ্ট হচ্ছে আপনাদের? চলবে সারা রাত? না, সারা রাত কইছেন কবুল হয়ে গেছে, লেখা হয়ে গেছে, আবার চলে যায় না যে সারা রাতেরটা লেখা যেহেতু হয়ে গেছে তো এবার যাই গেছিলেন না, যায়েন না, বসে থাকেন, বেশি সময় নিব না, দোয়া করবো আপনাদেরকে নিয়ে, এই একটু জিকিরও করাবো আপনাদেরকে নিয়ে। জিকিরটা তো খুব দামি একটা ইবাদত, আপনাদেরকে আজকে একটু ব্যাখ্যা করে শোনাই। এই হাতে ময়লা পড়লে আপনি সাবান সুটা পানি টানি যে গ্লিসারিন মেশিন আমি যা সেগুলো দিয়ে পরিষ্কার করলে হয়ে যাবে, পোশাকে ময়লা পড়ছে হয়ে যাবে। কিন্তু আপনি জানেন না, গুনাহ করতে করতে কালবের ভিতরে একটা ময়লা পড়ে, মরিচা পড়ে। এই ময়লা দূর করা পৃথিবীর কোনো ওষুধ সাবান মেডিসিন নেই। এই ময়লাটা দূর করতে হলে আপনাকে জিকির দিতে হবে। একসাথে বলা যাবে না মারহাবা? আল্লাহ রাসূল বলেছেন আলা ওয়াহিয়াল কওম, এটা নষ্ট হলে পুরো বডি নষ্ট হয়, এটা অপবিত্র হলে পুরো বডি অপবিত্র। এই জন্য তোমরা এটাকে পবিত্র রাখবা, সালিম রাখবা, সলভ রাখবা, পরিষ্কার রাখবা তোমরা। আলা ওয়াহিয়াল কওম, সাবধান, সেটা তোমার অন্তঃকরণ। এই অন্তরকে পরিশুদ্ধ করতে হলে আপনাকে জিকির করতে হবে, জিকির। এই জন্য প্রত্যেক তরিকায় অধিক পরিমাণে জিকিরের সবক আছে না ভাই? আছে। এই জন্য আন্না রাফা আস-সাউতি লিযিকরিহি হিনা ইয়ানসারিফুন নাসু মিনাল মাকতুবা কানা আলা আদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাবাহুল বুখারী। বুখারীর মধ্যে আছে নবীর জামানাতে সাহাবায়ে কেরাম উচ্চ আওয়াজে ফরজ নামাজের পরে জিকির করত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলা যাবে না? উচ্চ আওয়াজে, বুলন্দ আওয়াজে। বাকি আলোচনা একটু পরে, একসাথে একটু মুহাব্বতে জিকির করি। ইসমে জাদ আল্লাহ 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 আল্লাহ।